আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। মরক্কো এবং ফ্রান্সের ফুটবল খেলা হয়েছে। আমরা আজকে ফ্রান্স দেশটা সম্পর্কে জানবো। ফ্রান্সের অধ্যপন্ত দেখি। দেশটির নাম ফ্রান্স, রাজধানী প্যারিস, স্বপ্নের শহর, অনেকেরই স্বপ্নের শহর। যাক, এর আয়তন 6,43,801 বর্গ কিলোমিটার। আর ফ্রান্স কিন্তু জাতিসংঘের স্থায়ী কমিটির স্থায়ী যে সদস্য, 5টি সদস্য, সেই সদস্যের অন্যতম ব্যক্তি। আমরা জানি 5টি যে ভেটো প্রদানকারী সদস্য আছে, অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন এবং রাশিয়া। ফ্রান্স তাদের একটু। আচ্ছা, এর বর্তমান রাষ্ট্রপতির নাম এমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের 1789 সালে একটা বিপ্লব হয়, ফ্রান্স রেভলিউশন। বাস্তিল দুর্গের পতন হয়। এখানে ডায়ালগটা ছিল স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী। চতুর্দশ লুই এবং ষোড়শ লুই, এই ফ্রান্সের তৎকালীন যারা শাসক ছিলেন তাদের উপর ছিল লুই। চতুর্দশ লুই একটা বিখ্যাত ডায়লগ আছে, আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র। আমরা যদি ঠিক আমাদের সাবেক যে শাসক শেখ হাসিনার সময় আমরা দেখছি যে তিনি যা বলতেন সেটাই। তৎকালীন যে আরো আগে, অর্থাৎ আমরা যদি 21-22 সালের দিকে যাই, দেখি যে তারও আগে চিফ জাস্টিস ছিলেন একজন আমাদের অন্য ধর্মের একজন চিফ জাস্টিস হয়েছিলেন, তার নাম এস.কে. সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। উনি একটা কথা বলছিলেন, আমার আমিত্ব থেকে বের হয়ে আসতে হবে। এই এক কথায় তার চিফ জাস্টিস গিরে চলে যায়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কতটা স্বৈরশাসক ছিল। আমরা বাস্তিল দুর্গ যেমন ফ্রান্সের, বাংলাদেশের তেমন হলো আয়না ঘর। আয়না ঘর, ঠিক আছে। মানুষ যখন তার সঠিক অধিকার, কথা বলার অধিকার, সকল অধিকার হারিয়ে ফেলে, তখনই এই বাস্তিল দুর্গের যারা ছিল লুই বংশের পতন হয় জনতার হাতে। ঠিক আমরা আয়না ঘর বা শেখ হাসিনার সময়কে তার সাথে তুলনা করতে পারি। তারপর আমরা দেখি ফ্রান্স এবং ইংল্যান্ড, এই দুটা দেশের ভিতরে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা একেবারে জাতশত্রু বলা হয় এদের। আমরা যদি ভারত পাকিস্তানের কথা বলি, এরা কিন্তু জাতশত্রু। তরাইনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকেই, তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, এখান থেকে ভারত পাকিস্তান শত্রুতা শুরু, আজ অবধি সেটা আছে। ঠিক ফ্রান্স এবং ইংল্যান্ড এর শত বেশি ব্যাপী যুদ্ধ হয়েছে। 1337 সালে যেটা শুরু, 1860 সালে সেটা শেষ হয়। তাছাড়াও আপনারা যদি চিন্তা করেন, একটা কথা আছে, আমার শত্রুর শত্রু আমার বন্ধু। এর প্রমাণ আমরা দেখি ফুটবল খেলায়। আমি হয়তো ব্রাজিলের সাপোর্টার, দেখা গেল খেলা হচ্ছে আর্জেন্টিনা প্লাস অন্য একটা দেশ, আমি কিন্তু সেদিন আর্জেন্টিনা সাপোর্ট না করি, ওই দেশটার, অর্থাৎ আর্জেন্টিনার যে শত্রু তার সাপোর্ট করছি। এইরকম বিষয়টা দেখুন। এই ফ্রান্স এবং ইংল্যান্ড যখন যুদ্ধ হয়, বা তখন, বা ইংল্যান্ড আমেরিকা যখন যুদ্ধ হয়েছে, ফ্রান্স কিন্তু আমেরিকায় সহায়তা করছে। এই হিসাবে এই বিষয়গুলো আমরা আরো, ফ্রান্সের যে জাতীয় পতাকা আছে, সেই পতাকাতে 3টা চিহ্ন আছে। কয়টা? 3টা রং আছে, নীল, সাদা এবং লাল। নীল, সাদা এবং লাল। যাই হোক, এবারও মনে হচ্ছে যে ফ্রান্স, এমবাপ্পে যে দুর্দান্ত খেলা শুরু করছে, কাপ তারাই পেতে পারে। সকলকে ধন্যবাদ।